উপমা বা নোনতা সুজি বানানোর জন্য আমি রেগুলার চায়ের কাপের 1 কাপ সুজি নিয়েছি। এবার শুকনো কড়ায় সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করে তুলে রাখবো। এবার কড়ায় পরিমাণ মতো সাদা তেল গরম করে বেশ কয়েকটা কারি পাতা একটু ভেজে তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যে 1 মুঠো বাদামও একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। বাদাম ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা ওই তেলের মধ্যে দিয়ে একটু হালকা বাদামি করে ভাজতে থাকবো। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে কেটে রাখা কিছু সবজি, গাজর আর বিনস আর 2টো কাঁচা লঙ্কা আমি টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিলাম। আর একটা বড় সাইজের আলুকে ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগবো। এবার কড়ায় পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ওটাকে ভালো করে নাড়াচাড়া করতে লাগবো। সমস্ত সবজিকে আমি পেঁয়াজের সাথে হালকা করে ভাজা ভাজা করতে লাগবো। যতক্ষণ না ভাজা ভাজা না হয় ততক্ষণ আমি নাড়াচাড়া করতে লাগবো। ভাজা হয়ে গেলে এবার ওই শুকনো কড়ায় ভেজে রাখা সুজিটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগবো। ভালো করে নাড়াচাড়া করার পর এবার একটু পরিমাণ মতো উষ্ণ গরম জল, বেশি নয়, তোমরা যতটুকু সুজি নিয়েছো ঠিক সেই পরিমাণে জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। এবার ভালোভাবে নাড়াচাড়া করতে করতেই ওটা বেশ ঝরঝরে হয়ে যাবে। আবারও ভালো করে নাড়াচাড়া করতে লাগবো যতক্ষণ না পর্যন্ত ঝরঝরে না হয়। সকালের জলখাবার বা বাচ্চাদের টিফিনের জন্য এই রকম একটা সুজির প্রিপারেশন জাস্ট লাজবাব। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর নামাবার আগে ওপর থেকে ওই কারি পাতা আর বাদামটাও ওপরে ছড়িয়ে দিতে হবে।